সুলাইমান নবী কয় আল্লাহ এত সম্পদ দিছে, এত খাবার দিতে, এত রিজিক আমারে দান করছো, পুরো রাজ্যের ভিতর যদি খাওয়াই ফুরাইব না। তবে আমি আল্লাহ আজকে একটা জিনিস চাই, তুমি এই নদীর মাছরেও তো তুমি ঠিক মতো খাবার দাও, পশু পাখিরে ঠিক মতো খাবার দাও। আল্লাহ তুমি যদি আমারে অনুমতি দিতা, ও মালিক রে, আমি সমস্ত মাছকে, সমস্ত পশু পাখিকে, আমি সমস্ত মানুষকে একত্রিত কইরা সবাইরা আমি আত্মা বইরা একদিন খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী কয় আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, আমি এই মাছগুলোকে আর পশু পাখিকে 1 মাস খাওয়াবো দাওয়াত দিয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় সম্ভব না, তুই পারবি না। সুলাইমান নবীকে আল্লাহ তুমি তো প্রতিদিন দাও, কথা কোন ঠিক কিনা, তা আমাকে 1 মাস দিবে দাও। কয় না তুই পারবি না। কয় তাহলে 15 দিন দাও। কয় না তাও পারবি না। কয় তাহলে 1 সপ্তাহ দাও। কয় না তাও পারবি না। কয় তাহলে 3 দিন দাও। কয় না তাও পারবি না। কয় তাহলে 1 দিন। কয় তাও পারবি না। সুলাইমান নবীকে যদি একদিনও না পারি তাহলে এক বেলা খাওয়াবো, 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কোন। আল্লাহ কয় পারবি না। এবারও যদি বলি সুলাইমান নবী কইব যে আল্লাহ আমারে অনুমতি বুঝি দিব না। আল্লাহ কয় সুলাইমানের রে, এক ওয়াক্ত খাওয়াইতে চাও, কাদেরকে খাওয়াইবা? বলে সবাইরে খাওয়াবো, যতগুলো মাছ আছে সবাইরে দাওয়াত দেব, যতগুলো পশু পাখি আছে সবাইরে দাওয়াত দেব, সমস্ত পৃথিবীর মানুষরে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কয় যাও অনুমতি দিলাম। এবার ডেট, আপনাদের মাহফিল পোস্টার কি আজকে করছেন? আমার কাছ থেকে ডেট আজকে নিছে, অনেক আগে বুক করছে। সুলাইমান নবী এইবার নদীর কিনারায় দাঁড়ায়া বলতেছে নদীর মাছ মনে আসেনি? সুলাইমান নবী মাছের সাথে কথা কয়, সুলাইমান নবী পশু পাখির সাথেও কথা কয়, কথা কোন ঠিক কিনা? তাদের ভাষা বোঝে আমার আল্লাহ এই ক্ষমতা দান করছে। সুলাইমান নবী ডাক দিয়া কয় নদীর মাছ আমি তোমাদেরকে আত্মা বলে 1 বেলা খাওয়াইতে চাই। অমুক দিন যাইও, ডেট আজ থেকে 45 দিন পরে। কয় দিন? আবার রেকর্ড করে কয়েক তো খাবে জানি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 45 দিন আগে দাওয়াত দিছে অমুক দিন সকাল সকাল যাইব, আবার পারতে দেরি করে যাইব। ময় মুরব্বীরাও কিন্তু কইছে দাওয়াতে গেলে এই মুরব্বী কব না কে, আর বিচারে গেলে ঠিক আছে নি? সুলাইমান নবী ডাক দিয়া কয় সবাই একটু আগে আগে যাইবা, আমি তোমাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। সুলাইমান নবী এইবার যায় রাজদরবারে সবাইকে বলতে চাইছো এই ই করবা, যে যা খাইবো কয়েক তো যে যা খাবে তা খাবে। যে মুরগি খাবে না গরু, ঠিক আছে? যে গরু খাবে না উট, যে যেটা খাবে হেঁড়ে দিবে যাও। এইবার জবাই করতে প্রচুর 1 মাস দীর্ঘ, 1 মাসের উপরে, কোন কোন তাফসীর কারক বলছে 40 দিন, কেউ কেউ বলে 41 দিন। যাই হোক রান্না শুরু করে দিছে, রান্না করে ডেক্সির উপর ডেক্সি, ডেক্সির উপর ডেক্সি, এরকম ভাবে কয়েক কিলো সাজায় রাখছে। তাহলে কি খাবার কমিছে? এত সাজানো সাজাইছে অনুষ্ঠান হইব লম্বা বড় কাহিনী। সুলাইমান নবী এইবার ডিউটির লোক সেট করেছে রে ভাই, তোমরা খাবার খাওয়াইবে এই লোকগুলো, তোমরা আগে খায় আবার খাওয়াইবে, পরে আবার খাইবে। একটা পশু পাখি কেউ যেন না খায় না যায়, সবাই আত্মা করে খাওয়াইবে। আমি খাওয়াইবই খাওয়াই, আমার খাওয়ানোর ভিতর যেন দুর্নাম না হয়। আমার আল্লাহ যে রিজিক দেয় কোনদিন অভাব হইছে? কথা কন না কে? আল্লাহ দিলে পুরাই না, মেম্বার দিলে কাজ হয় না। কথা কন।
বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত কইরা দিলাম। এইবার নদীর মাছগুলোরে দাওয়াত দেওয়ার পরে এত সুন্দর রান্না বান্না করার পরে যেই দিন অনুষ্ঠান শুরু হয়ে গেছে রে ভাই, সুলাইমান নবী এইবার ঘোড়ার পিষ্টে চইরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে বলতেছে একজন যেন না খাওয়া যায় না, সবাই আত্মা বইরে খাওয়াবে, যে যত পারে দিবা। সবাই রাজি আলহামদুলিল্লাহ। টাইম দিছে অমুক টাইম থেকে শুরু, কথা বোঝেন নাই? অমুক তারিখে অমুক ডেটে এই টাইম থেকে খাবার স্টার্ট। এই টাইমের আগেই একটা মাছ চলে আইছে। আল্লাহ আকবার কোন। আমার আল্লাহ এত খাওয়ান খাওয়াই রে ভাই, এই খাওয়ানোর মধ্য দিকে একটা মাছ। এইবার আর দেরি করে নাই, অনুষ্ঠানের দিন আগে আগে সবার আগে চইলে আইছে। ওই যে মুরব্বিরে কয় সবার আগে এসে দাওয়াতে আগে আগে চইলে আইছে রে ভাই। মাছ আইসা আর দেরি করে না, ফাড়ি কাইটা আসতেছে। এইবার সব জনগণ যারা ডিউটি পালন করতে এই এত আগে আইছে গা, এইবার তারে বাধা দেওয়া হয়। বাধা মানে লাগা মাছ রে আমার আল্লাহ জবান কইরা দিছে, মাছ কথা কয় আমারে যাইবে দে, এই বাধা দাও। আমারে দাওয়াত দিছে কে? সুলাইমান নবী। নবীর কাছে আগে যাবো। এইবার নবীর কাছে যাইতে চাই, যাইতে দেয় না। মাছ বলে যাইতে দে, নইলে কিন্তু খবর আছে। এইবার সবাই চিন্তা করে যদি আবার বিচার দেয়, নবী গো মাছ আইছে একটা, কাশ দে, কি কয়? এইবার নদীর মাছ আইসা গেছে রে ভাই। সুলাইমান নবী কয় কি ব্যাপারে এত তাড়াতাড়ি? আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেয়ে বের দাও। আল্লাহ আকবার কোন। সুলাইমান নবী কয় কি রে এত তাড়াতাড়ি, এত ক্ষুধা লাগছে? কয় তোমার কাছে আমার রিজিক চাইতে হইলো, খাবার চাইতে হইলো, আর আমার আল্লাহর কাছে আমার চাওয়া লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় এমন কথা কইছে না জানি আমার বিরুদ্ধে আবার কমপ্লেইন দিতে পারে, এটাকে আগে বিদায় করে। বুঝেন নাই? অনুষ্ঠান পরে আগে খাওয়ায়াও কিন্তু হরা কিছু ভেজালে মানুষ যদি থাকে দেখবেন ওরে কিন্তু আগে সামাল দেয়, তাই না? এইবার সুলাইমান নবীকে আগে এটা খাওয়া, ও যা চাই ওরে তাই দে। মুরগির গোশত খাইবো নাকি গরুর গোশত খাইবো দে, ও কি চাই হেঁটে দে। সুলাইমান নবী কয় কি খাইবা? কয় দেন। আবার জিগান লাগে। আল্লাহ যে এত খাবার খাওয়াই কোনদিন তো জিগাই না, আপনি আবার জিগান কে? আরে মাছে যখন দাঁড়াইছে রে ভাই খাবার খাইবো, সুলাইমান নবী কয় ওই যা চাই দাও। সবাই কয় কি তাহলে কি দেব? দেন সুলাইমান নবীকে তাহলে একটা মুরগি দাও। একটা মুরগি খেয়ে চলে যাক নাকি? এইবার মোটা সোটা সুন্দর একটা মুরগির রোস্ট দিয়ে দাও। এইবার রোস্টটা যখন দেওয়া হয়, মাছটা একটা হা করছে রে ভাই, রোস্টটা সাইরা দিছে কিন্তু হাতও বন্ধ করে না, সাবাই না। এইবার মাছ খান্দার কই নবী গো খাবার দেন, খাবার চাই। এইবার অন্য অন্য মাছ কিন্তু আসার সময় হয়ে গেছে, সবাই আসতেছে, আমার আগে দেন, আমি তাড়াতাড়ি চলে যাই। সুলাইমান নবীকে মাছ তো কি এই মুরগি তো দিছে, কামাই নাই, তাহলে এক কাজ কর, আরে একটা গরুর রান দে। রান সাইরা দেয়, কাম হয় না, বলে ও আমান গরু দে, ও কি খাইবো দে দেখি একটা, কাম হয় না রে ভাই। কই দেখছি একটা মাইরা দে, তো নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ, চাদু কানে বসে গাছি টেলিভিশন চাই ভাইরে, সাধু কানে বসে গাছি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল না কে? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর আছে না নাই? জোরে কোন না কে? আওয়াজ না দিলে তো পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয় বন্ধুরা রে আমার। এইবার আলোচনার ভিতরে চইলা যাই, বুঝা পালাইছি কার মনে কি। এইবার সুলাইমান নবীর কাছে চিঠিটা পৌঁছায়া দিছে রে বন্ধু। একজন আর একজনের ভালো চাই। আমাদের ভিতরে হিংসিটা লোক আছে না নাই? কথা কন। আরে একজনের ভালো আর একজন চাই না। সুলাইমান নবীর হাতে যখন চিঠি পৌঁছাইছে, এক বন্ড এইবার বাদশা আপনি কি হাতে নিলেন? কয় কেন চিঠি আসছে? এই চিঠিতে তো পাঠাইছে একটা জেলের মেয়ে। এই চিঠি খুললে, এই চিঠি পড়লে কি আপনার মান থাকে নাকি? কি করে? বাদশা চিন্তা করতেছে, আসলে তো কথা ঠিক, একটা জেলের মেয়ে চিঠি লিখছে। কি করছে? সিরে ফেলাইছে। কি করছে? জোরে কোন কি করলো? চিঠি যখন সিরা ফেলাইছে, খবর সইলা গেছে মেয়ের কাছে। আল্লাহু আকবার কম। মেয়ে যেই রুমের ভিতরে বন্দি রে ভাই, ওই রুমের পাশ দিয়ে মানুষ যাওয়ার সময় একজন আর একজনের কাছে কয়, জানোনি আজকে সুলাইমান নবী একটা চিঠি ছিঁড়া পালাইছে। কোন জায়গার যেন একটা গরিবের মেয়ে, জেলের মেয়ে একটা চিঠি দিছে। সুলাইমান নবী চিঠি পড়ে নাই, ছিঁড়া পালাইছে। মেয়েটা শুই না দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমারে বানাইছো গরিব, আর সুলাইমান নবীরে বানাইছো তুমি বাদশা। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীরে বানাইছো তুমি, আমারেও বানাইছো। জোরে কোন। ওয়া খালাকুনাকুম আসওয়াজা, আমার আল্লাহ কয় আমি জোড়াই জোড়াই মানুষ বানাইছি। আল্লাহু আকবার কোন। আরে মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, আর আমারেও তুমি গরিব বানাইয়া দিছো। আমার মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট লাগলো, আমি জেলের মেয়ে বিদায় আমার চিঠিটা নবী পড়ে নাই, সিরা পালাইছে রে আল্লাহ। ও মালিক, আমি তোমার কাছে জানাই, সুলাইমান নবীরে তুমি গরিব বানায়া আমার কাছে দাও। আল্লাহ সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয়, আমারে তুমি মরণ দিও না। আমি সুলাইমান নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া করছে কার কাছে? দুনিয়ার কোন বাদশা কোন চেয়ারম্যানের কাছে দিছেনি?
দিছে কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আরে গরিবের হক নষ্ট কইরো না রে ভাই। আজকে সমাজের ভিতরে তোমার ক্ষমতা আছে, একজনের দোকান তুমি লুটপাট করে নিবা, আর একজনের বাড়িতে আগুন ধরা দিবা, আর একজনের জমি তুমি দখল করে খাইবা। মনে রাখো সে দুনিয়ার কোন মামলায় যদি না যায়, আরশের মালিকের কাছে যদি জমিনের মালিকের কাছে বিচার দিয়া দেয়, তোমার খবর আছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা কানতেছে আর বলতে, আল্লাহ সুলাইমান নবীরে নাইলে গরিব বানায় দাও, আর নইলে তার সাথে আমার একটা ব্যবস্থা করে দাও। কার কাছে দোয়া করতেছে? এই যুবকরা কথা কও না কে? যুবক ভাইরা চলবনি? হ্যাঁ সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দে, আল্লাহু আকবার। দেই পাম তো দিতেছেন, কিন্তু ঘড়ির কাঁটা তো মাঝে মাঝে দেখা লাগে নাকি? কোন 12টা কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ আপনারা রাত 11টার সময় তুলে দিছেন। আমি বলছি যে একটু আগে তুলে দিলে ভালো হয়, কারণ আল্লাহু আকবার কোন। আপনারা যদি চান তাহলে আর একটু চলবে, আর যদি আপনারা মনে করেন যে না হুজুর মোনাজাত করে দিলে খুশি, তাহলে মোনাজাত করে দেব। সবাই বলেন চলবো নি? একসাথে বলেন চলবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরারে আমার এইবার সুলাইমান নবীকে মেয়েটা মোনাজাতের ভিতরে চাইছে রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, হাতে ছিল একটা আংটি রে ভাই, আমার আল্লাহ তারে একটা আংটি দিছে। আর আয়েশা সিদ্দিকা বলছে সুলাইমান নবীর একটা কি ছিল? হ্যাঁ ওয়াজ ভুলে গেলে কিন্তু খবর আছে। ওই দেখেন মানুষ আসতেইছে। হ্যাঁ এত রাইতেও মানুষ আসতেছে, খালি পাম দেওয়ার লাগে আর টিস্যু নাই না। এইবার সুলাইমান নবীর জন্য যখন দোয়া করছে চাইছে রে ভাই, আমার আল্লাহ কবুল করেছে। ভালো করে শুনে নাও, ওই এলাকার ভিতর যতগুলো জিন ছিল, এই জিনদের রাজত্ব সুলাইমান নবী করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাতের আংটির কি মুজিজা ছিল রে ভাই জানো নি? এই আংটির কি মুজিজা ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এমন একজন নবী, পশু পাখির ভাষা শুনতো, পশু পাখির ভিতর দ্বন্দ্ব হইলে তাদের বিচার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ কইলে হবে না, বোঝা লাগবে। পশু পাখির পর্যন্ত বেজাল হলে বিচার করতো, তার মানে সেখানেও সঠিক বিচার দিত। আর আমরা শুধু মানুষের বিচার করবে, যা একজনকে বাস দেই আর একজনকে কি আছে না নাই? কথা শুনতে খারাপ, কিন্তু এটাই সত্য। আমি এক মুরব্বীর, আগেকার মুরব্বীরা হাস্তর হলক দিয়ে বিচার করছে না। আমি এক মুরব্বীর কথা শুনছিলাম, নাম টাম বলবো না, এই দিকে বাড়ি। তো মুরব্বী বিচার করতেছে, তো উনি মানে একটা ভালো লাগে আমার কাছে বলতেছে, হুজুর এক গরিব লোক আইসে গ্রামের সবচেয়ে ভালো মাতবারের কাছে যায়, বলতেছে মাতবাররা কিন্তু দেখবেন চেলা ফেলা পালে আছে না। মাতবারের কাছে এক গরিব মানুষ এসে বলতেছে, মাতবার সাহেব আপনি তো কোনো কিছুর অভাব নাই, বাঁশের ঝাড় এত বড়, আমাকে 4-5টা বাঁশ দেওয়া লাগবো, আমি ঘর দেবো। আমার ঘর ঝড়ে পড়ে গেছে, আগে কিন্তু ঝড়ে বেশিরভাগ ঘর পড়ছে, তো আমার ঝড়ে ঘর পড়ে গেছে, বাঁশ লাগবে। তো মাতবার দিতেও আমার কাজ কাম করে দেয়। আচ্ছা যা, তোর যে কষ্ট লাগে তুই কাটে নিগা। আচ্ছা একজন বলে দিছে, তাই দেখে কি তার সোপের ভিতর সবচেয়ে সেরা বাঁশ কি কাটা যাবে? গরিব মানুষ চিন্তা করছে যে মাতবার বলে দিছে, আশেপাশে যে বাঁশগুলো আছে মোটামুটি 4-5টা বাঁশ যা লাগে কাটছে, কিন্তু সবচেয়ে ভালো বাঁশ যেটা সেরা ওইটা আর কাটে নাই। এটা বিবেকে বাধা দিছে না, মাগনা দিছে, তো ওটা আর কাটে নাই। তো বাঁশ কাটে নিয়ে যাইতেছে, মাতবার এসে কই কি কি কোন যাস? কই মাতবার সাহেব বাঁশ দিবের কইছেন, বাঁশ নিচে হয়ে গেছে। কই হইছে? কহ কার একটা কাটে? কই না। কই কাট। কই আর লাগবে না। কই তুই কাটে তো। কই মাতবার সাহেব আপনি আমার অনেক উপকার করছেন, আর দেওয়া লাগবে না। কই আমি তো বলতেছি তুই আরেকটা কাট। এবার আরেকটা কাট হয়ে গেছে, ও জোড়ে কাট, মানে সবচেয়ে সেরা। আর কইতেছে কি কয়, এই জারের ভিতরে এটাই সবচেয়ে সেরা, এই বাঁশটা কি তাই কাটা যায়? কই তুই কাটাই। কই কিয়া?
আমি তোর উপকার করছি না? কহ তাহলে তুই যে আমাকে একটা বাঁশ দিবি এটা নিয়ে যা। আমারে যে আবার বাঁশ দিবি, এই বাঁশ আর তোর খোঁজা লাগবে না, আমি আগেই দিয়ে দিলাম। কারণ তুই যে কইতেছিস আমার উপকার করছেন, তুই আমার আগে ক্ষতি করবি, তুই নিয়ে যা। বন্ধুরা রে আমার, যাকে উপকার করা যায় সেই বর্তমান ক্ষতি করে, আছে না নাই? কথা কন না কে? বাড়ির ভিতর গরু চুরি হয় রে ভাই, এই গরু কি উল্লাপাড়ার লোক এসে নিয়ে যায়? এখানকার নেটওয়ার্ক না থাকলে পারে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কি 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 হ্যাঁ হাই রে, দেখেন টিস্যু এই মাত্র আনলো, যখন দেখছে যে কে রে হুজুর মানে কোন সময় ছাইরে দেয় তার নাই ঠিক। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোম্বা দড়ি, ছাও জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, কথা কোন ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে রে ভাই। এই যে আয়াতের কথা মনে আসেনি? আমি কিন্তু একটা আয়াত পাঠ করেছি সূরা আল ইমরানের, ভালো করে শুইনা নাও, 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ যার ইচ্ছা রাজত্ব দান করে। আবার সময় হলে সিনা নাই, মনে আছে? আমার আল্লাহ কিন্তু সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করছে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী চিঠি সিরা বালাইছে, অহংকারী করছে রে ভাই। এইবার মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল করছে। ওই এলাকার ভিতরে একটা দুষ্ট জিন, সে সুলাইমান নবীর পছন্দ করতো না। ওই দুষ্ট জিনটা কল্পনা করতো সুলাইমান নবীর সিংহাসনে আমি কেমনে বসবো। বসার জন্য অনেক চিন্তা ভাবনা শুরু কইরা দিছে, পিছনে লাইগে গেছে। সুলাইমান নবীকে জানানো হয় তোমার পিছনে কিন্তু শত্রু, তোমার সিংহাসন কিন্তু কাইরা নিতে চায়। সুলাইমান নবী সব নেতাদেরকে ডাক দিয়া কইনি, তাহারা তোমরা সতর্ক থাকবা, কারণ আমার পিছনে কিন্তু শত্রু লাইগে গেছে, তোমরা সবাই সতর্ক থাকবা। ভালো করে শুইনা নাও। সবাইকে সতর্ক কইরা দেয় রে ভাই। সুলাইমান নবী গোসলখানায় যাইব, হাতের আংটিটা খুইলা এইবার পাশে তার দেহরক্ষীকে আংটিটা দিয়ে দিছে, আমার আংটি তোমার হাতে রাইখা দাও, আমি গোসল করব। আরে সুলাইমান নবী গোসলে যাই রে, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা রে ভাই দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া মাথা আশ্রয়ার কয় আংটি দাও। এইবার দেহরক্ষী আর দেরি করে না, সুলাইমান নবীর হাতে এবার আংটিটা দিছে। ভালো করে শুনাও যে এই যে দুষ্ট জিন, বুঝতেছেন কি? সুলাইমান নবীর রূপ ধারণ করার কারণে বোঝে নাই এইটাকে। এইবার নকল সুলাইমান নবীর কাছে যখন আংটি দেওয়া হয় রে ভাই, এই দুষ্ট জিন যখন আংটি হাতে নিছে রে ভাই, এইবার যাইয়া সিংহাসনে বৈশা পড়ছে। পশু পাখি পর্যন্ত তার কাছে বিচার চাইতে যায়। এইবার সবাই তো জানে, তাই তো ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? এইবার দুষ্ট জিনের সিংহাসনে বৈশা মুস্কি মুস্কি হাসে, আজকে পাইছি। এইবার সব নেতাদেরকে ডাক দেখে, আসো, কথা আছে। এইবার দুষ্ট দিন সব নেতাদেরকে ডাক দিয়া কইনি, তারা আমার পিছনে যে শত্রু লাগছে তোমরা জানো? কে আপনি বলছেন? এই দুষ্ট জিন কইলি তারা রে, ভালো কইরা শুই না নাও, আমার পিছনে যেই শত্রু লাইগা গেছে সে কিন্তু আইসা নবী দাবি করবে, আমার আংটি কিন্তু সে চাবে। কথা বুঝতেছেন?
অতএব এমন লোকের যদি তোমরা রাজ দরবারে পাও পিটায়া পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। নবী যখন বাদশা যখন অর্ডার করছে আর কি অর্ডার অমান্য করা যাবে? আসল সুলাইমান নবী গোসল কইরা যখন দেহরক্ষীর সামনে দাঁড়াইরা কয় তাড়াতাড়ি আংটি দাও। দেহরক্ষী হাসে আর কয় আমার নবী যে কইছে ঠিকই তো কইছে। কথা বুঝতেছেন নি? এইবার সুলাইমান নবী কয় আংটি দাও। কি চাও? বন্ডামি করার জায়গা পাও না। ওদিক চাইছেন আমি চাইছি মানে সুলাইমান নবী কইতেছে যে কি রে আমার চেনে না, মুরবি উমিয়ে চলে গেছে, আমি তো কাজে গেছি নাকি বল। সুলাইমান নবী ডাক দিয়া কই তুমি কি আমার চেনো না? দেহরক্ষী কই তোরে আমার চেনার টাইম নাই, তুই পারলি দেখে আয় ওরা কিরা। এইবার সুলাইমান নবী রাজ দরবারের গেটে দাঁড়ায় দেখে বদমাইশ তো বসে রইছে। সুলাইমান নবী পা পা কইরা সিংহাসনের সামনে যায়া কয় তুমি কে? আমার আংটি তোমার হাতে কারণ কি? এইবার দুষ্ট জিন ডাক দিয়া কইছিলাম মনে আছে? এই যে ধর পিটা দেখি। এমন পিটানি পিটাইছে সুলাইমান নবীরে পিটাই, আরে ভাই রাজ দরবার দিকে পিটাইয়া পিটাইয়া নদীর কিনারায় ফালাইয়া দিছে। সুলাইমান নবী ওইখানে আবার আরেক দলকে বলছে, সে দলও বিশ্বাস করে নাই, তারাও পিটাইয়া এইবার নদীর কিনারায় ফালাইয়া দিছে যেন মইরেই যায়। ওই নদীর মধ্য দিকে জেলে মাছ বাইরা রে ভাই বাড়ি যাইব, কিনারার দিকে তাকায় দেখে সুন্দর একটা সন্তান দেখা যায়। এত সুন্দর একটা ছেলে দেখা যায় যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে গো। এইবার ছেলে তার সামনে যাইয়া তার মাথায় পানি দিয়া এইবার তারে কোল পাথর করে ধইরা নিয়া বাড়িতে যাইয়া এইবার সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এইবার ছেলে ডাক দিয়া কয় বাবা কে তুমি, কোথায় যাইবা, তোমার নাম কি, তুমি কোথায় যাইতে চাও? সুলাইমান নবী চিন্তা করে তোর কথার আর কি উত্তর দিব, আজকে আমি যার কাছে মনের কথা প্রকাশ করি রে সেটি আমারে ভুল বুঝা খালি পিটানি মারে। আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয় আমার মাথায় ব্যথা গো, আমারে প্রশ্ন কইরো না, আমার অনেক কষ্ট হয়। এইবার জেলের কাছে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে যায়। জেলে ডাক দিয়া কই বাবা যাইবা কোথায়, কারণ কি, কোথায় যাইবা? এইবার সুলাইমান নবী কই যাইব, যাওয়ার জায়গা আছে নি? জোরে কোন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে
কার ছায়ায় দাঁড়ায় দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার জেলে ডাক দিয়া কই বাবা রে ও বাবা তোমার যাবার জন্য যদি কোনো জায়গা না থাকে রে বাবা আমার সাথে কাজ করবা আমার সাথে নদীতে যাইয়া মাছ মারবা আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা প্রতি মাসে আমি তোমারে 200 দিরহাম তোমারে বেতন দেব আল্লাহু আকবার কোন ছিল কি সরে কোন এখন হয়েছে কি বানাইছে কে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তাহলে আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেয় আবার যাকে ইচ্ছা জুতা দেয় বাইরে না ভাই কথা কোন না কে সবকিছুর মালিক কে সুলাইমান নবী আর কথা নাই চিন্তা করে কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো তো জায়গা নাই যদি মাছ মাইরা খাইতে পারি তবুও তো আলহামদুলিল্লাহ কথা কোন ঠিক কি না এইবারে সুলাইমান নবী মাছ মারা শুরু কইরা দিছে গো আগে দিন যাই 2 দিন যাই সপ্তাহ যাই মাস যাই বছর যাই রে ভাই বলে কইরা সেই না নাও আরে সুলাইমান নবী কষ্ট করে নদীতে রে ভাই আর দুষ্ট জিন সিংহাসনে বইসা মুস্কি মুস্কি হাসে জোরে জোরে কোন কথা ঠিক কি না আরে দুষ্ট জিন যখন ক্ষমতায় বইছে সুলাইমান নবী যেইভাবে রাজত্ব পরিচালনা করছে ও কি পারবে কথা কই না কে আজকে পটলের দাম বেশি কালকে আলুর দাম বেশি পরের দিন কাঁচা মরিচের দাম বেশি জবের দাম বেশি জনগণকে কি করলাম আমাদের নবী কেন এমন হইল আমাদের বাদশা কেন এমন হইল আরে আগে তো এরকম বিচার করে নাই আগে তো এরকম বিপদ হয় নাই আজকে কেন গমের দাম বাড়ে আজকে কেন জবের দাম বাড়তেছে আজকে আমাদের বাদশা তো কোনো প্রতিবাদ করে না আজকে বাদশা তো সঠিক বিচার করে না অনেক দিন পার হয়ে যায় এইভাবে তো বাদশা আগে চলে না এখন কেন চলে বেজাল আছে না নাই কথা কোন বেজাল আছে না নাই এইবার আসলে সুলাইমান তো সিংহাসনে নাই নকল সুলাইমান বইছে রে ভাই আগের মতো আর চলবে না কতক্ষণ ঠিক কি না আগের মতো চোখে আমি দেখি না এখন সগোসানি আমার হইয়া গেছে কেমনের কেমন আগের মতো চোখে আমি দেখি না এখন সগোসানি আমার হইয়া গেছে কেমনের কেমন লোকে বলে আমার চোখে সানি পড়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আক্তার হোসেন পিতা মৃত সোরাবালি গ্রাম মাদলা উত্তরপাড়া দান করছেন নগদ 1000 টাকা জোরে কোন মারহাবা আর একটু জোরে কোন মারহাবা মা বাবার জন্য দোয়া চায় নেক বাপের নেক বেটা করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দাও সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কালেকশনটা শেষ করি নেই না না এটা বন্ধ থেকে আপনি বস্তায় শেষ করবেন
সেটা তো ঠিক আছে, কিন্তু এদিকে একটু চায় দেখেন ঘড়ির কাটা কত বেজে গেছে, 12টা পার হয়ে গেছে, 12:30 পার হয়ে গেছে। টাকা দিয়ে গেলে আপনি বস করেন না, আর সেই জন্য আমরা আনুন না, আপনার গুণের লেগ দেখেন কি প্রশ্নটা করতেছে। বসেন ভাইয়া, আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, আরে নকল সুলাইমান বইছে সিংহাসনে রে, আমার মাদলা কাকলা বাড়ি বাসীরা, আগের মতো আর বিচার হয় না, কতক্ষণ ঠিক কিনা। এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই, ওই নদীর উপর দিয়া সুন্দর একটা ভালো জিন উড়াল দিছে। ওই জিনটা যাওয়ার কি হয়েছে, সুন্দর ভালো জিন তাকে কই রে সুলাইমান নবীকে মাছ মারে। এইবার জিন দাঁড়াইছে রে ভাই, জিন দাঁড়াইয়া দেখে নবী মাছ মারে, বাদ সাথে কে তাই মাছ মারবো তার হুনিকরা। এইবার আর উড়াল দেয় না, সামনে না যায় আবার পিছনে চইলা গেছে, সিংহাসনে যা দেখে কে রে, ও ওইটা আরে দুষ্ট জিন বইসা রইছে, জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা পারছে না কমছে। এইবার ভালো জিন যাইয়া দুষ্ট জিনের সামনে দাঁড়া কয় কে রে নিরু, সিঙ্গারের ভিতরে আলু কোন দিয়ে গেল। এইবার ভালো জিন কয় তোর হাতে আংটি দে তাড়াতাড়ি, বদমাইশি করে জায়গা বস না, নবী মারে মাছ আর তুই এনে বিষয় নাম। দুষ্টি দিন কয় বেশি পেশাল বাইছে তার কিন্তু তোর একটা বস নাক মুখ ফাড়া লাগবে, কয় আমার নাক থাকবার না গাইছে তোর খবর আছে। আরে নবীরে ফাঁকি দিছস, নবী ভাইয়া নদীতে মাছ মারে রে বেঈমান, আর তুই সিংহাসনে বইসা তুই তো চালান পারস না। আজকে ওটার দাম বেড়ে গেছে, জনগণ বাঁচে না, কতক্ষণ ঠিক কিনা। সারেস গদি সার নইলে সঠিক বিচার দর, গদি সাইরা দে, দুষ্ট দিন সারতে চাই না, কই তোর আজকে খবর আছে। এইবার দিছে একটা পেদানি, আর এইবার দুষ্ট দিন সিংহাসন সাইরা মারছে একটা দৌড়, নদীর ভিতর দিয়া উড়াল দিছে, পিছনে ভালো জিনটা উড়াল দিছে, ওরে আজকে ধরতেই হইব। নদীর মাঝখানে যাইয়া মারছে একটা থাবা। এইবার দুষ্ট জিন কয় আমি নিজে যদি সিংহাসন না চালাইতে পারি, কিন্তু সুলাইমান নবীরেও চালাইতে দেব না, হাতের আংটি আমি রাখবো না, তারেও দেব না। এইবার সুলাইমান নবীর হাতের আংটি বেঈমান কি করলো, নদীর ভিতর দিছে ফালাইয়া। নদী চলে কার হুকুমে, আর একটু জোরে কর, ওয়াল জিবালা আউতাদা, সাগর চলে পাহাড় চলে কার হুকুমে, আমরা চলি আর একটু জোরে কর। বন্ধুরা রে আমার, আংটি যখন নদীর ভিতরে পালাইয়া দিছে রে ভাই, আংটি খাইছে এমন একটা মাছ রে ভাই, যেই মাছটা আংটি খাইয়া পালাইছে, ওই মাছটা যখন নদীর ভিতর দিয়া চলাচল করে রে বন্ধু, ওই নদীর ভিতরে যত মাছ ছিল রে ভাই, সব মাছগুলো ওই মাছটারে অনুসরণ করে। আল্লাহু আকবার কম। যত মাছ ছিল সবাই ওই মাছটারে অনুসরণ করে রে ভাই। ওই মাছটা যখন খাবারে খায়, অন্য অন্য মাছরা খায়, ওই মাছটা যখন চলাচল করে, অন্য অন্য মাছ চলাচল